আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট পর্বে আমরা কম্পারিজন অপারেটর নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছিলাম এবং এই পর্বে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কী আসলে? কন্ডিশনটা হচ্ছে যে কোনো কিছুর সাথে যে কোনো প্রোগ্রামে একটা শর্ত জুড়ে দেওয়া। যেমন আমরা কিন্তু প্রত্যেকটা কাজ যেমন একটা শর্তের সাথে করি। যেমন আপনি যখন দোকানে যাচ্ছেন, যখন টাকা দিচ্ছেন তখন সে আপনাকে একটা পণ্য দিচ্ছে। যদি ওই টাকাটা আপনি তাকে না দেন তাহলে কিন্তু সে পণ্যটা দিবে না। কিছুটা এরকম যে তুমি যদি এই কাজটা করো তাহলে এইটা হবে, যদি না করো তাহলে এটা হবে না, যদি না করো তাহলে এইটা হবে। তো এইটা হচ্ছে কন্ডিশন, আসলে শর্ত। তো আমরা এই পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট তো সাধারণত আমরা বুঝি বিবৃতি। সো কন্ডিশনাল স্টেটমেন্টের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে এবং কিছু লেখার কিছু একটা ধরন আছে। আমরা একটা প্রোগ্রাম করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কন্ডিশন জিনিসটা কী এবং কীভাবে কাজ করে আসলে। সো প্রথমে আমরা লিখি যে একটা ভেরিয়েবল নেই, যেমন নাম 10 ভেরিয়েবল নিলাম। আমাদের এখন যেটা করতে হবে হচ্ছে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। ইফ মানে আমরা তো জানি ইফ মানে হচ্ছে যদি, আমাদের ইফ কন্ডিশনটা ব্যবহার করতে হবে। ইফ, তারপর এখানে ব্র্যাকেটের পরে এখানে হচ্ছে ক্লোন। এই মধ্যে কিছু একটা হবে এবং যেটা হবে যে কন্ডিশনটা এখানে দিব সেটা কি হচ্ছে সেটাকে আমরা এখানে প্রিন্ট করে দেখাই দিব। সো কন্ডিশনটা কি মানে এইটা হওয়ার পর এটা হচ্ছে, মানে এরকম কিছু একটা। তো আমরা এটা একটু দেখি আসলে এটা কীভাবে কাজ করতেছে এক্স্যাক্ট। সো আমরা ইফের মধ্যে দিলাম যে এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলের নাম হচ্ছে, ভ্যারিয়েবলটা হচ্ছে নাম মানে নাম্বার। নামের মধ্যে কিন্তু 10 অলরেডি ভ্যালু আছে। আমরা লাস্ট পর্বে কিন্তু কম্পারিজন অপারেটর দেখেছিলাম। তো ওইটার মধ্যে আমরা দেখেছিলাম যে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন। তো গ্রেটার দেনের শর্ত হচ্ছে যদি লেফটের থেকে রাইটটা বড় হয় তাহলে হচ্ছে এটা ট্রু আসবে। এখানে আমরা 7 দিলাম। সো নাম গ্রেটার দেন 7। এখানে লিখলাম, এখানে যদি লিখি your number is greater than 7, যদি এটা আমরা প্রিন্ট করি your number is greater than 7, এটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল। এর মানে হচ্ছে আপনার নাম্বারটা 7-এর থেকে বড়। সো তার মানে এটা প্রিন্ট হয়ে গেল। এখন যদি আমরা এখানে এটা 7-এর থেকে ভ্যালুটা যদি ছোট হয়, যদি 3 হয়, তাহলে এখানে কি আসবে? দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে। তার মানে আমরা যখন কন্ডিশন দিব, শর্ত দিব, তার মানে শর্ত দেওয়ার পরে তাকে আমরা শর্তটাকে শেষ করতে হবে। যে শর্ত যে দিলাম, দেওয়ার পরে যদি তুমি যদি 7-এর বড় দাও তাহলে এটা গ্রেটার দেন আসবে, যদি 7-এর ছোট দাও তাহলে কি হবে সেটাও এখানে আমাদেরকে বলে দিতে হবে। যে বড় যদি হয় তাহলে কি হবে এবং ছোট যদি হয় তাহলে কি হবে। আমরা কিন্তু দিয়েছি যে যদি এটার থেকে এটার বড় হয় তাহলে কিন্তু এখানে এটা শো হবে, যদি এটার মতো এটা না হয় তাহলে কি হবে সেটাও আমাদেরকে বলে দিতে হবে। যদি আমরা এখানে ইফ এলস এখানে দিই, যদি না হয় প্রিন্ট একই রকমভাবে your number is not greater than 10। এখন আমরা যদি প্রিন্ট করি দেখা যাচ্ছে যে your number is not greater than 10, এটা আসলো। এখানে যদি আমরা 7-এর সমপরিমাণ দিই দেখা যাচ্ছে যে 7-এর সমপরিমাণ দিলে কিন্তু এইটা তাও দেখাচ্ছি your number is not greater than 10, মানে এটার 7-এর থেকে বড় নয়। এখন আমরা এটা দিয়ে দিই যদি 7-এর সমপরিমাণ হয় তাহলে কি হবে। দেখা যাচ্ছে 7-এর সমপরিমাণ যদি কিছু হয় তাহলে কিন্তু দেখাচ্ছে your নাম্বার ইজ নট গ্রেটার দেন 10। আমরা চাচ্ছি যে 7-এর সমপরিমাণ কিছু একটা হোক, তাহলে আমরা দেখবো যে 7-এর সমপরিমাণ হলে কি হয়।
আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ELIF। এটা বেসিক্যালি ফুল ফর্ম হচ্ছে এলসিফ, মানে হচ্ছে যখন আপনি একাধিক শর্ত জুড়ে দিবেন তখন আপনি বারবার ইফ নেওয়ার প্রয়োজন নাই, আপনি ইফ একবারই নেবেন, কিন্তু শর্ত যদি অনেকগুলো থাকে তখন এই ইফটা নিতে হবে, ELIF, এবং যখন শেষ করতে হবে তখন এই যে এটা এলস দিয়ে আমরা শর্তটাকে শেষ করে দিতে পারি লাস্টের একটা শর্ত দিয়ে। তো আমরা এটা ইউজ করি। আমরা আবারও এখানে দিই যদি নাম ইকুয়াল 7, এটা যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে এটা আমরা দিব হচ্ছে your number 7 is equal। এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটার মধ্যে হবে প্রিন্ট হচ্ছে। সো এই হচ্ছে পুরো বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইফ তারপরে এলস কীভাবে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে যে কন্ডিশনাল যে স্টেটমেন্টটা থাকে সেটা কীভাবে কাজ করে। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। সো নেক্সট ভিডিও দেখাবো ইনশাল্লাহ।